বাবা, সেন্সলেস হয়ে গেল তো। নর্মাল ডাইজেশনের প্রবলেম হলে তো এরকম হবার কথা নয়, নিশ্চয়ই এটা অন্য কিছু। আমার তো মনে হচ্ছে হার্ট অ্যাটাকেরই সিমটম। আরে স্যার তো সেন্সলেস হয়ে গেছে, আমাদের এক্ষুনি স্যারকে হসপিটালে নিয়ে যেতে হবে। রাকেশ, আমাদের কলেজ ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স আছে না? আমাদেরকে এক্ষুনি অ্যাম্বুলেন্সে খবর দিতে হবে। দেখ দেখ, যা পারিস তাড়াতাড়ি কর। স্যার অসুস্থ হয়ে গেছে আর আমাদের ভীষণ টেনশন হচ্ছে, খুব নার্ভাস ফিল হচ্ছে। তাড়াতাড়ি স্যারকে নিয়ে যেতে হবে। স্যারকে দেখে ঠিক ভালো লাগছে না কিন্তু। আরে যা না, তাড়াতাড়ি যা। এই চল চল। ডিরেক্টর স্যারকে খবর দেবো? খবর টবর দিয়ে এখন কোনো লাভ নেই, স্বতন্ত্রটাকে যা করার এখনই করতে হবে। আরে ও তো সেন্সলেস হয়ে গেছে। স্বতন্ত্রদা, স্বতন্ত্রদা? স্বতন্ত্র? স্বতন্ত্র? স্যার, স্যার এই তো ওনার জ্ঞান ফিরেছে। স্বতন্ত্রদা, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। ঠিক হয়ে যাবে না, তুমি ঠিক হচ্ছ না, তোমাকে নিয়ে যেতে হবে। ছেলেরা অ্যাম্বুলেন্স ডাকতে গেছে। স্যার, আপনার বোধহয় কোনো রিলেটিভ ফোন করেছিলেন, ফোনটা ধরে কি বলে দেবো? না, কিছু বলার দরকার নেই। কি নাম ছিল? বৌঠান। না, একদম বলো না, একদম বলো না। ওর একটা খুব ইম্পর্টেন্ট প্রোগ্রামে যাওয়ার কথা। ও যদি জানতে পারে আমার শরীর খারাপ, ও সেই প্রোগ্রাম ক্যান্সেল করে দেবে। ও কোনো দিকে তাকাবে না, এখানে চলে আসবে। ওর জীবনের সব থেকে ইম্পর্টেন্ট প্রোগ্রাম ওটা। না না, কিচ্ছু বলবে না, কিছু বলবে না। আর ও এখানে এসে কি করবে? কিছু করতে পারবে না। আমি ঠিক হয়ে যাব, আমি ঠিক হয়ে যাব। প্লিজ প্লিজ, ওকে কেউ কিছু বলো না, কেউ না। এখনো তো কেউ আসছে না। বুড়ির শাশুড়ি নেই, সব জায়গায় আগে আগে এসে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, সে তো বটেই। বুড়ি শাশুড়ি সব সময় সব জায়গায় আগে আগে পৌঁছে যান, সেই জন্যই এখনো পৌঁছননি। আসলে আমার মেয়ে অ্যাওয়ার্ড নেবে কিনা, তাই দেরি করে আসছেন, ইচ্ছে করে করে দেরি করছেন। মা প্লিজ প্লিজ বলুন না, বুড়ির শাশুড়ি বুড়িকে যথেষ্ট ভালোবাসে। চুপ কর চুপ কর। অমন ভালোবাসার থেকে না না ভালোবাসা অনেক ভালো। এমন ভালোবেসে মেয়েটাকে আটকে রেখেছেন, ওর জীবন একেবারে শেষ করে দিল। আর তেমনি হয়েছে ওই বড় ছেলে আর বড় বউ। বউটাকে তো হাঁটিয়েছে বাড়ি থেকে, একদিক থেকে বাবা শান্তি। বুবলাইটা যে কি করে এমন হয়ে গেল। মাথাটাই বিগড়ে দিয়েছে ওই মেয়ে। সে কথায় বলে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আর ও যদি থাকতো তাহলে ও যে কি বিপদ ঘটাতো কে জানে। এখন আপদ বিদে হয়েছে, এখন দেখবে বুবলাইয়ের মাথাটা আস্তে আস্তে ঠান্ডা হবে। শোনো বাবা, এই বয়সে এত তাড়াতাড়ি যদি কাউকে মোল্ড করে ফেলা যায়, তাহলে কোনোদিনই তার ব্যক্তিত্ব তৈরি হবে না। বুবলার সত্যি এটা হওয়ার কথা ছিল না বাবা। বুবলাই এতকাল ধরে তো দেখছে, বাড়ির লোকজনকে দেখছে, নিজের মাকে দেখছে। ছেড়ে দাও, বাদ দাও, অন্য সবার কথা বাদ দাও। নতুনদার মতো মানুষকে কেউ এরকম অপমান করতে পারে? মানে এমন অবস্থা হয়েছে যে লজ্জায় আমরাই নতুনদার সঙ্গে কথা বলতে পারছি না। যেখানে যেখানে আমার মেয়ের নিঃশ্বাস ফেলার একটু জায়গা আছে, সেখানটাই বন্ধ করে দিচ্ছে। রক্ত যাবে কোথায়? শোনো, জামাই যে তোমার নিপাট ভালো মানুষ বা ভাজা মাছটি উল্টে খেতে জানতো না, তা তো নয়। জামাইয়ের রোগ চোখ সবই ছিল, আমার সব মনে আছে। যাকে যাকে যাকে, এই মৃত মানুষকে নিয়ে কথা বলে কি লাভ? মরে গেছে বলে কি 7 খুন মাপ হয়ে গেছে নাকি? মরে গেছে সেটা তো একটা দুর্ঘটনা। মা প্লিজ। তার জন্য আমাদের সবাইয়ের খুব খারাপ লাগে, কিন্তু যখন বেঁচে ছিল তখনও তো বুড়িকে শান্তি খুব দেয়নি। অনেক রকম নিয়ম আচার ছিল, অনেক রকম আইন ছিল। ওসব বললে তো হবে না। যেমন মা, তার থেকেই তো শিক্ষাটা পেয়েছে। ছেড়ে দাও না মা, প্লিজ ছেড়ে দাও। কেন এই কথাগুলো এখন আলোচনা করছো? করুন আলোচনা এগুলো। কখন ওরা চলে আসবে কেউ জানে? বুড়ি ঠিক সামলে নেবে। কিছুই সামলাবে না, ভেতরে ভেতরে জমিয়ে রাখে তো।
কোন দিন যে মেয়েটা আমার চোখ বুঝবে। এই কেন তুমি এসব বাজে বাজে কথা বলছো তুমি? হ্যাঁ, এসব বলতে হলে মনে মনে বলো, আস্তে আস্তে বলো। আমাদেরকে শুনিয়ে শুনিয়ে এসব কথাগুলো বলো না। যেন তোমার দরদ বেশি মেয়ের ওপরে, আমার দরদ নেই। সেই কথাটা বললে ওরা কি মেয়েকে নিয়ে নেবে বৌদি? হ্যাঁ, নিতে হবে বই কি। ওদের বাড়িতে তো এই সবই চলে, আর সারা জীবন ধরে চালাচ্ছে। আমাদের মেয়ে বিয়ের আগে কি করেছে বা কখন কি হয়েছে সেটা নিয়ে তুমি আজকে ওর বিয়ের পর তোমার লাইফ থেকে ওকে সরিয়ে দিতে পারো নাকি? থাকবো না বলতে পারো? কখনো না। তোমার এত প্রেম, এত ভালোবাসা কোথায় গেল? একটা চাকরি পর্যন্ত নেই, বিয়ের পর অষ্টমঙ্গলাটাও তো পালন করতে পারলাম না বলো। দায় দায়িত্ব কর্তব্য কিচ্ছু পালন করতে পারি না, কোথাও নিয়ে যায় না তো। সারাক্ষণ বাড়িতে বন্দি হয়ে থাকতে হয়। নতুন বিয়ের পর কত আত্মীয় স্বজনরা নেমন্তন্ন করে বলো, কোথাও নিয়ে যায় না। নিয়ে গেলেই টাকা খরচা হয়ে যাবে, জমানো টাকা থেকে একটা টাকা খরচ করবে না, কারণ ও ভাবে আদেও চাকরি বাকরি পাবে কিনা, চাকরি না পেলে ওই জমানো টাকা দিয়ে কিছুদিন চলে যাবে। আমিও তো অ্যাডজাস্ট করছি মা, কোথাও গেলেই টাকা খরচ হবে, সব সময় এক কথা। গেলেই ফল মিষ্টি টুকটাক জিনিসপত্র কিনতে হবে, কোথাও কোথাও তো জামা কাপড়ও নিয়ে যেতে হয়, সেই জন্য আমাকে কোথাও নিয়ে যায় না। মা, আমি কিরকম একটা ছেলে ডিজার্ভ করি বলো? আমি ওর থেকে কি পেলাম? আমি কি বিয়ের আগে জানতাম ওর চাকরি চলে যাবে? তাও তো আমি আছি ওর সাথে, অ্যাডজাস্ট করে ওর সাথেই সংসার করবো বলেই তো আছি ওর সাথে। তোমার তো খুব কষ্ট হচ্ছে, তোমায় দেখে বোঝা যাচ্ছে তোমার পেন হচ্ছে। আমি ঠিক আছি, ওষুধ খেয়েছি তো, আমি ঠিক হয়ে যাব। স্যার, স্যার কেমন আছে এখন? আচ্ছা, আমি অ্যাম্বুলেন্সে খবর দিয়েছি, এক্ষুনি চলে আসবে। আমাদের স্যারকে নিয়ে এক্ষুনি যেতে হবে, আর দেরি করা চলবে না। স্যারের কোনো ব্যাপারে আমরা এতটুকু গাফিলতি করতে চাই না। বৌঠান, বৌঠান, আমি কি চলে যাচ্ছি? আমার বুকে খুব ব্যথা করছে, কিন্তু আমি যে কথা দিয়েছিলাম আজকের এই দিনটাতে তোমার কাছে যাব, তোমার অ্যাওয়ার্ড নেওয়া দেখব, এই দিনটা তো শুধু তোমার দিন নয়, এটা তো আমারও দিন। তা কি আর হবে না? এত শ্বাসকষ্ট হচ্ছে কেন আমার? এত কষ্ট হচ্ছে কেন? তোমার সঙ্গে কি আমার শেষবারের মতো দেখা হবে না বৌঠান? আমি কি মরে যাচ্ছি? সত্যি মরে যাচ্ছি বৌঠান? বৌদি, একেবারে চলে গেলাম সোজা। আরে ঠাকুরপো, তুমি যে ফোন করে বললে তোমার ডেট পিছিয়েছে, 1 মাসের আগে আসতেই পারবে না? হ্যাঁ, 1 মাস আগে চলে এলাম, সারপ্রাইজ দিলাম। আচ্ছা বাবা, এইটুকু সারপ্রাইজ তো দিতে পারি নাকি? তারপর শুনলাম বুড়িমা নাকি আজকে প্রাইজ পাচ্ছে। আমার বুড়িমা ছবি তুলে প্রাইজ পাচ্ছে, সেটা শুনে আমি বাড়িতে বসে থাকবো? কাকুন, তুমি সোজা ইউএসএ থেকে এখানে চলে এলে? মানে তোমার জেট ল্যাগ হচ্ছে না? না রে বাবা, মনে আনন্দ থাকলে ওসব জেট ল্যাগ ফেট ল্যাগ আমাকে কাবু করতে পারে না। আচ্ছা বলতো, এবার কত বছর পরে এলাম? হ্যাঁ, এসেছে যখন তখন এবার স্থির হয়ে বসো। অনেক হয়েছে, এ বয়সে আর একা থেকো না। দাদা, তুমি কেমন আছো? দাদা কেমন আছে? দাদা তো ঠিকই আছে। আচ্ছা, বাড়িতে বাঘিনী থাকলে যেমন হয় তেমনই আছে, তুমি তো সেদিক থেকে বেঁচে গেছো। দেখেছো কিরকম বেঈমান? হ্যাঁ, ওই কথাই তো বলবে। সংসারটাকে ভালো করে ধরে রেখেছি তো, তুমি বলবে না? তা ঠাকুরপো, তুমি কি আমরা বেরোনোর পরপরই ঢুকলে নাকি? হ্যাঁ, বৌমার সঙ্গে দেখা হলো। আরে মৌকে দেখে তো আমি তো চিনতেই পারিনি, কত বড় হয়ে গেছে। ওখানেই তো শুনলাম এই অ্যাওয়ার্ড পাওয়ার কথাটা, তাই ভাবলাম আমার মেয়ে এত বড় একটা কীর্তি করে ফেলেছে, অ্যাওয়ার্ড পাচ্ছে, আর আমি সেখানে যাব না? তাই চলে এলাম। চিরসখা হে